আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। টুনি যখন এভাবে গান বলছিল আর আপন মনে ফল গাছ থেকে ফল ছিঁড়ে ঝুড়িতে রাখছিল, ঠিক তখনই টুনির সামনে একটা ডাইনি প্রকট হয়। ডাইনিকে দেখে টুনি ভীষণ ভয় পেয়ে যায়। বাঁচাও, বাঁচাও, আমার সামনে একটা ডাইনি এসেছে, আমাকে বাঁচাও। আহা টুনি, এমন চিৎকার করছিস কেন? আমি এখানে তোর কোনো ক্ষতি করতে আসিনি, বরং তোর এমন মিষ্টি কণ্ঠের গান শুনে আমি ভীষণ আনন্দিত হয়েছি আর তোকে উপহার দিতে এসেছি। সত্যি তুমি আমার কোনো ক্ষতি করতে আসোনি ডাইনি? তুমি আবার আমাকে কি উপহার দিবে? তোকে আমি একটা নীল বেগুনের গাছ দিব, সেই গাছে একটা নীল বেগুন ধরে থাকবে, আর পূর্ণিমা রাতে সেই নীল বেগুন সোনার বেগুনে রূপান্তরিত হবে। সেই সোনার বেগুন বিক্রি করে তুই অনেক ধনী হয়ে যাবি। তুমি আমাকে সামান্য গান বলার জন্য এত বড় উপহার কেন দিচ্ছ? এই যে বললাম, তোর গান শুনে আমি আনন্দিত হয়েছি, কারো দ্বারা আমি আনন্দিত হলে তাকে আমি উপহার দেই। এবার যা যা, আর দেরি না করে বাড়িতে গিয়ে এই বেগুন গাছটা মাটিতে রোপণ করে দে, আর পূর্ণিমার রাতের জন্য অপেক্ষা কর। এই কথা বলেই ডাইনি অদৃশ্য হয়ে যায়। টুনিও অন্য কিছু আর না ভেবেই সেই বেগুন গাছ বাড়িতে নিয়ে আসে আর মাটিতে রোপণ করে দেয়। যাক, বেগুন গাছ রোপণ করা শেষ। ডাইনি আমাকে এমন উপহার দিয়ে ভালোই করেছে। খুব সহজেই ধনী পাখি হতে কে না চায়। এবার আমাকে পূর্ণিমা রাতের জন্য অপেক্ষা করতে হবে এবং খেয়াল রাখতে হবে গাছ থেকে ওই নীল বেগুন যেন কেউ না ছিঁড়ে। এদিকে বনে রাত নেমে আসতে চলেছে। যাই, আমি ঘরের ভিতরে যাই। এবং কিছুক্ষণের মধ্যেই বনের রাত নেমে আসে। যত রাত গভীর হতে থাকে, বেগুন গাছের নীল বেগুন ততই বাড়তে থাকে। এরপর নীল বেগুন গাছ থেকে হঠাৎ ছিঁড়ে চলে আসে আর একটা নীল বেগুন দৈত্যে পরিণত হয়। আমি হলাম নীল বেগুন দৈত্য, ডাইনির নীল বেগুন দৈত্য। ডাইনি আমাকে যে নির্দেশ দিয়েছে, এবার আমি সেই নির্দেশ মতো কাজ করব। এই তো একটা পাখির ছানার খোঁজ পেয়েছি। এখন এই সুখী ঘুমিয়ে থাকাকালীন এর ছানাকে আমার চুরি করে নিয়ে যেতে হবে, যাতে কেউ কিছু টেরও না পায়। এই বলে নীল বেগুন দৈত্য চুপি চুপি সুখীর কাছ থেকে তার মেয়ে পারুলকে তুলে নেয় আর সেখান থেকে চলে যায়। এদিকে বেচারি সুখী কিছুই